তার মানে তুই আমাকে ফাঁসিয়েছিস? কেন বল, কি করতে পারিস বল। সালমা তুমি? হ্যাঁ আমি। তার মানে তুমি আর সুমন মিলে আমাকে ফাঁসিয়েছো? কিন্তু কেন? তুমি তো আমাকে ভালোবাসো। তো সেটা ছিল অভিনয়, শুধুমাত্র প্রতিশোধ নেওয়ার জন্য। প্রতিশোধ? কিসের প্রতিশোধ? মনে করে দে, আজ থেকে 3 বছর আগে কিভাবে আমার দিদিকে ফাঁসিয়েছিলি। কে? সুমন? ছাড়ো ছাড়ো বলছি। তুমি সবসময় সুমন সুমন কেন করো বলো তো? তুমি জানো না আমি তোমাকে কত ভালোবাসি? দেখো, আমি আগেও বলেছি এখনো বলছি, আমি সুমনকে ভালোবাসি, সুমনকে বিয়ে করব। তুমি এরকম কথা বলো না, না হলে আমি মরে যাবো। তুমি মরে যাও বা বেঁচে থাকো তাতে আমার কোনো যায় আসে না। যায় আসে না তো? ঠিক আছে তাহলে আমি মরছি। অনিমা, তুমি রাকেশকে ছাদ থেকে ফেলে দিলা। বিশ্বাস করো, আমি ওকে ছাদ থেকে ফেলিনি। তোমার কোনো কথা আমি শুনবো না। রাকেশ আমার বন্ধু, এর প্রতিশোধ আমি নেবই। তোমাকে আমি ছাড়বো না। সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আদালত এই রায় দিচ্ছে যে আসামি অনিমাকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হইল। সালমা তুই এসেছিস, বিশ্বাস কর আমি আকাশকে ছাপিয়ে ফেলিনি। আমি জানি তুই আকাশকে ফেলিসনি, সবই টনির জন্য। তুই ঠিক বলেছিস, তুই ওকে ছাড়বি নি। কথা দেব তুই ওকে ছাড়বি নি। হ্যাঁ আমি তোকে কথা দিলাম, তুই যে কষ্ট পাচ্ছিস এই একই কষ্ট আমি টনিকে দেব, নইলে আমার নাম সালমা না। সালমা আসলে সেদিন আমি তোর কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ চাপ কনস্টেবল, এদের সবাইকে অ্যারেস্ট করো।